এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে শেখ হাসিনা সহ ৩ জনের বিচারে শুনানি চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শাকের আর্য। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শাকের, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাকেরা, এই প্রথম তো কোনো বিচার কাজ সরাসরি সম্প্রচার হলো, তো অভিযোগ দাখিল এবং শুনানিতে কি বলা হয়েছে বিস্তারিত আপনার কাছে কি আছে আমাদের জানান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রোমানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে ট্রাইব্যুনালে দুটি বড় ঘটনা ঘটেছে এবং খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একটি হলো সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, এবং অপরটি হলো যে আজকে বিটিভির সৌজন্যে আদালতের এই পুরো বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হয়েছে। এবং সকালের শুরুতেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র, আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করে। সেখানে তারা ট্রাইব্যুনালকে বিগত ১৫ বছরের আওয়ামী লীগের শাসন আমলের যে গুম, খুন, হত্যা, সম্পূর্ণ যে নির্বাচনগুলো যে হয়েছিল সেই নির্বাচনের যে আপনার সমস্যাগুলি, সেই সবগুলি হচ্ছে এই অভিযোগপত্রে তারা একের পর এক তুলে ধরে। এবং তারা ১৩টি ভলিউমে প্রায় ৮,৫০০ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করে। এবং এই অভিযোগপত্রটি ৩ জন আইনজীবী, ৩ জন প্রসিকিউটর পড়ে শোনান আদালতকে। এই সময় তারা গত ১৫ বছরে শাপলা চত্বরে হেফাজতের যে হামলা হেফাজতের যে সমাবেশে হামলা হয়েছিল সেটি তারা তুলে ধরেন। তৎকালীন বিডিআর হত্যাকাণ্ড তারা তুলে ধরেন, এবং গত ১৫ বছরে যে গুম হয়েছে, যে মানুষগুলি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন, সেই সব বিষয় কিন্তু তারা তুলে ধরেন। এবং এই একটি সংক্ষিপ্ত যে অভিযোগ পড়ে শোনান, সেখানে তারা আরও দেখিয়েছেন যে শেখ হাসিনাকে তারা এখানে প্রধান নির্দেশদাতা বলছেন জুলাই আগস্ট গণহত্যায়, এবং তাকে এখানে নিউক্লিয়াস বলা হয়েছে। এবং চিফ প্রসিকিউটর আরেকটি বিষয় এই অভিযোগপত্রের শুনানিতে তুলে ধরেন, সেটি হচ্ছে যে গ্যাং অফ 4। এই গ্যাং অফ 4 বলতে জুলাই আগস্টের ঘটনায় আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, সালমান এফ রহমান এবং ওবায়দুল কাদেরকে তারা গ্যাং অফ 4 হিসেবে ওই অভিযোগপত্রের শুনানিতে তারা তুলে ধরেন। ট্রাইব্যুনাল সমস্ত শুনানি শেষে অভিযোগপত্রটি আমলে নিয়েছেন, এবং তারা সাবেক